নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়িভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো সরু চাকলি বানাবার জন্য এই যে ঘরের সিদ্ধ চাল নিয়েছি। সিদ্ধ চালে করলে পিঠেটা খুব নরম সফট হবে, খেতেও ভালো হবে। তো এই চালটা নিয়েছি, এটার মাপটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। তো এই যে বাটিটা, এই বাটির আমি 2 বাটি সিদ্ধ চাল নিয়েছি আর হাফ বাটি মতন এই যে বিউলির ডাল নিয়েছি, আর এই বাটির 2 বাটি সিদ্ধ চাল নিয়েছি। তো এই চাল আর ডাল আমি একসাথেই দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে দেব। এবারে খুব ভালো করে ধুয়ে নেব, 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে এটা ভিজিয়ে দিতে হবে। তো দেখুন, চাল ডালটা আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এটা জল দিয়ে দিয়েছি। এবার আমি 7 থেকে 8 ঘন্টা এটাকে ভিজাবো, ভিজিয়ে তারপর পেস্ট করব। তো এই যে দেখুন, চাল ডালটা 8 থেকে 10 ঘন্টা ভিজাবার পর একদম ফুলে এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এটা এবার আমি সুন্দর করে বেটে নেব। শিলে বাটলে তো খুবই ভালো হয়, তো আমি তো শিলে বাটবো না, আমি মিক্সিতে বেটে নেব। বেটে নিই। তো এই যে দেখুন, গোলাটা কিন্তু আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে গোলাটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প সামান্য একটু নুন দিয়ে দেবো, যেরকম লাগবে। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে, দেখুন এরকম থিকনেসটা এরকমই রাখতে হবে। এটা আমি ভালো করে ফেটিয়ে নেব। এই যে ব্যাটারটা কিন্তু এরকমই হবে। এই যে অনেকে শিলে বেটে করে, শিলে বেটে করলে আরও বেশি ভালো হবে। তো আমি তো মিক্সিতেই করে নিলাম। আর এটা যত ভিজিয়ে রাখা হয় চাল ডালটা, তত আরও বেশি সুন্দর হবে। তো এই যে কড়াও আমি বসিয়ে দিয়েছি। তো চলুন এবার ভাজাটা শুরু করি। তো কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা বেশ গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি একটু তেল লাগিয়ে দেবো, সুন্দর করে একটু তেল লাগিয়ে দেব। দিয়ে আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে আস্তে আস্তে এরকমভাবে সুন্দর করে দিয়ে ঢাকা দেবো। দেখুন, আগে আমি কড়ার মধ্যে করছিলাম, তারপরে এই যে এখন ননস্টিকের ফ্রাই প্যানে করছি। তো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এটা উঠিয়ে নিয়েছি, তো হাত দিয়েই উঠিয়ে নিতে পারছি। তো দেখুন, আমি সরু চিকলিগুলো, এই যে দেখুন সরু চিকলিগুলো আমি সব করে নিয়েছি, সাথে গুড়। আর দেখতে শুধু দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে একবার শীতের দিনে বানিয়ে খেয়ে দেখতে পারেন, মাপটা ঠিকঠাক রাখবেন। তো চলুন, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।